আমার স্নেহের ক্লাস 5-এর ছাত্রছাত্রীরা, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজ আমরা তোমাদের উইংসের 84 পেজ এইটা আজ আমরা শুরু করব। চলো। ওয়ার্ডরোব। ওয়ার্ডস শব্দগুলি সিলেবিক ডিভিশন, সিলেবল অনুযায়ী তার ভাঙা, মিনিং সিনোনিম, অর্থ ইউজেস বাক্যে প্রয়োগ। নো ডেট, দেখো এটা ডাইসিলেবিক, দুবার উচ্চারণ হচ্ছে নো ডেট। ওয়াক টু মুভ হেড আপ অ্যান্ড ডাউন, সম্মতিসূচক মাথা নাড়া বা মাথা নেড়ে হ্যাঁ বলা। রিয়া নোডেড ইন এগ্রিমেন্ট, রিয়া সম্মতি জানালো সেই এগ্রিমেন্টে। জেসচার, এটাও ডাইসিলেবিক। জেসচার এ মুভমেন্ট অফ ওয়ান্স বডি, অঙ্গভঙ্গি। দ্য স্টুডেন্টস জেসচার ওয়াজ পজিটিভ, ছাত্র বা ছাত্রীটির অঙ্গভঙ্গি ছিল সম্মতিসূচক, পজিটিভ মানে হ্যাঁ সূচক। সারাউন্ডেড, সারাউন্ডেড এটা ট্রাই, তিনবার উচ্চারণ হচ্ছে। এনসার্কেল পরিবেষ্টিত বা ঘেরা। দ্য ভিলেজ ইজ সারাউন্ডেড বাই ওয়াটার বডিজ, বলছে গ্রামটার চারদিকে ঘেরা রয়েছে কি জলাশয় বা জল দিয়ে বেষ্টিত, জলবেষ্টিত গ্রাম। ঠিক আছে। হরাইজন্টাল, হরাইজন্টাল এটা চারবার উচ্চারণ হচ্ছে, তাহলে এটা কি হবে? টেট্রা। পজিশনড ফ্রম সাইড টু সাইড, অনুভূমিক দিক। স্টুডেন্টস আর ড্রয়িং এ হরাইজন্টাল লাইন, ছাত্রছাত্রীরা কী করছে? হরাইজন্টাল বা অনুভূমিক রেখা অঙ্কন করছে। প্রোনাউন্সিয়েশন, প্রোনাউন্সিয়েশন কটা হচ্ছে? 1 2 3 4 5, এটাকে বলা হয় পেইন্টা। ঠিক আছে। দ্য ওয়ে ইন হুইচ এ ওয়ার্ড ইজ আটার, উচ্চারণ করা। গুড প্রোনাউন্সিয়েশন মেড হিজ স্পিচ অ্যাট্রাকটিভ, ভালো উচ্চারণ তার বলাটাকে আকর্ষণীয়, অ্যাট্রাকটিভ মানে আকর্ষণীয় করে তুলছে। ডেকোরেটিং, ডেকোরেটিং চারবার, তাহলে টেট্রা। মেকিং সামথিং মোর অ্যাট্রাকটিভ অর বিউটিফুল, সাজানো। কমল অ্যান্ড রহিম ওয়ার ডেকোরেটিং দ্য অডিটোরিয়াম, কমল এবং রহিম সাজাচ্ছে অডিটোরিয়ামটাকে। ঠিক আছে। সেরেমনি, এটাও চারবার উচ্চারণ হচ্ছে, তাহলে এটা টেট্রা। অকেশন অনুষ্ঠান। দ্য অ্যানুয়াল সেরেমনি অফ আওয়ার স্কুল উইল বি হেল্ড নেক্সট মান্থ, পরের মাসে আমাদের বাৎসরিক অনুষ্ঠান স্কুলে হতে চলেছে। এসেন্স দুবার। ডাই। স্পিরিট দ্য বেসিক নেচার অফ থিঙ্কিং, সারমর্ম বা ভাবার্থ। দ্য পিকচার ক্যাপচার্স দ্য এসেন্স অফ দ্য স্টোরি, ছবিটি ফুটিয়ে তুলছে দ্য এসেন্স মানে সারমর্ম গল্পে। ঠিক আছে। এবার চলো নেক্সট অ্যাক্টিভিটি 16, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, শূন্যস্থান পূরণ করো। চুজিং সুইটেবল ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স, এই দেখো এখানে হেল্প বক্সে অনেকগুলি শব্দ রয়েছে, এই যেটা যার জন্য সুইটেবল সেটা সেখানে বসাতে হবে। হেল্প বক্স গিভেন বিলো, নিচে হেল্প বক্সে রয়েছে। দেখো হেল্প বক্সে কী কী রয়েছে? সাফারিং, মার্চেন্ট, স্ক্রিমড, শপিং, ট্রেকিং। আই ওয়েন্ট ফর ড্যাশ উইথ মাই প্যারেন্টস, কী হবে? শপিং। পিউজ ফাদার ইজ এ রিচ মার্চেন্ট, মার্চেন্ট মানে বড় ব্যবসায়ী বা সওদাগর। ড্যাশ ইজ এ অ্যাডভেঞ্চার স্পোর্ট, ট্রেকিং। DREKKING, ট্রেকিং মানে কোন স্পোর্টসটা বলা হচ্ছে বলো তো? পাহাড়ে ওঠা। অনিক ইজ ড্যাশ ফ্রম ফিভার, সাফারিং। ফিভার মানে জ্বর, অনেক জ্বরে ভুগছে, সাফারিং। আই ড্যাশ অন সিইং এ স্নেক, স্ক্রিমড, স্ক্রিমড মানে ভয় চিৎকার করে ওঠা। SCREAMED হয়ে গেল। এবার অ্যাক্টিভিটি 17 কি বলছে? মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস, এই যে নিচের শব্দগুলি দিয়ে বাক্য রচনা করতে বলছে। এইগুলো তোমরা এই বাক্যগুলোও লিখতে পারো, আবার নিজেরাও করতে পারো। সেরেমনি, আওয়ার অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন ceremony held next Wednesday.
সারাউন্ডেড মানে ঘেরা, আমাদের স্কুলের চারিদিক পাঁচিল দিয়ে ঘেরা, এটাও করতে পারো। মাই স্কুল ইজ সারাউন্ডেড বাই এ ওয়াল। জেস্টার মানে অঙ্গভঙ্গি। হার gesture indicates her mentality. Essence মানে সারমর্ম। The essence of the story implied in the painting. গল্পটির সারমর্ম লুকিয়ে রয়েছে সেই ছবিটির মধ্যে। হরাইজন্টাল মানে অনুভূমিক। দ্য লেক হ্যাজ এ হরাইজন্টাল সারফেস। চলো এবার নেক্সট পেজে কি বলছে। অ্যাক্টিভিটি 18। এবার দেখো, লেটস রাইট 6 সেন্টেন্সেস অন হোয়াট ইউ ডু ইন ইউর ডেইলি লাইফ। বলছে 6টি সেন্টেন্স বা বাক্য লেখো তোমার প্রতিদিনের জীবনে তুমি কি করো। ইউ মে বিগিন লাইক দিস। তুমি এইভাবে শুরু করতে পারো। মাই ডেইলি রুটিন, আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং ফ্রম বেড। তুমি খুব সকালে ঘুম থেকে উঠলে, তারপরে কি করলে। আই ব্রাশ মাই টিথ। এখানে তোমরা এভাবেও শুরু করতে পারো। মাই ডেইলি রুটিন ইজ এ প্ল্যান দ্যাট কিপ মি অর্গানাইজড। এটা তাহলে এই প্রথমে লিখতে হবে। কী করতে হবে? এই প্রথমে লিখতে পারো। যদি তোমাদের এইটা না থাকে তোমরা এইভাবে শুরু করতে পারো। মাই ডেইলি রুটিন is a plan that keeps me organized. বলছে আমার প্রত্যহ রুটিন হচ্ছে একটা পরিকল্পনা যেটা আমাকে কি করে, অর্গানাইজড করে। ঠিক আছে, তারপরে এই লাইনটা দিয়ে শুরু করতে পারো। তারপরে কি করো, ঘুম থেকে উঠে প্রথম আমরা কি করি, আমরা ব্রাশ করি। তাহলে আই ব্রাশ মাই টিথ। তারপরে কি করো, অনেকে যোগা করো, অনেকে একটু হালকা হাঁটো, ব্যায়াম করো, সেরকম লিখতে পারো। আই স্টার্ট মাই ডে with yoga to energize me. Myself বা me। ঠিক আছে, তারপরে কি করো, তারপরে যোগা করার পরে তোমরা খাও তোমাদের ব্রেকফাস্ট। তাহলে আই হ্যাভ এ হেলদি ব্রেকফাস্ট এখানে আই হ্যাভ এ হেলদি ব্রেকফাস্ট আফটার দ্যাট মানে তারপরে, যোগা করার পরে। ওকে, তারপরে কি হয়, তারপরে তোমরা পড়তে বসো। দেন আই স্টাডিড ফর ফিউ আওয়ার্স। কেউ যদি 2 ঘন্টা পড়ো 2 ঘন্টাও লিখতে পারো, 3 ঘন্টা 3 ঘন্টাও লিখতে পারো। ঠিক আছে, তারপর তোমরা কি করো, পড়া শেষ হলে চান করতে যাও। স্নান করে তোমরা কি করো, স্নান করার পরে স্কুল যাও। না, স্নান করার পরে কি করো, লাঞ্চ নাও বা খাওয়ার খাও, তারপর স্কুল যাও। ঠিক আছে, তারপর কি করবে, দেন আই টেক মাই
bath and take my lunch. After that তারপরে কি করো, স্কুলে যাও। After that I go to school. তারপর স্কুল থেকে ফেরো কখন? I return home from school at 4 PM. 4টের সময় আসো তোমরা স্কুল থেকে। আর অন্যজনের জন্য অন্য টাইম হয় তাহলে সেটা লিখে দেবে, ঠিক আছে? তারপরে তোমরা কি করো, খেলতে যাও। দেন I go to playground and play. Sometimes with my mates. বন্ধুদের সাথে খেলো কিছু সময়ের জন্য। তারপরে তোমরা সন্ধ্যের সময় নিশ্চয়ই 6:30 7টা নাগাদ পড়তে বসো, সেরকম লিখে দেবে মাই ইভিনিং স্টাডি স্টার্টস অ্যাট 7 PM। বা আরও যদি 6:30 হয় 6:30 করবে। আফটার taking dinner I go to bed. তারপরে রাতের খাবার খেয়ে তোমরা ঘুমোতে যাও। এইভাবে লিখতে পারো তোমরা ডেইলি রুটিন। সময়গুলো যদি একটু চেঞ্জ করার থাকে তোমরা করে নেবে, ঠিক আছে? এবার চলো সেলফ চেক। লেটস রিড। চলো পড়ি। রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি। যত্ন সহকারে এই প্যাসেজটি পড়ো অ্যান্ড আনসার দ্য ফলোইং কোশ্চেন্স। এবং নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। এ সল্ট সেলার, একজন লবণ বিক্রেতা, ইউজ টু ক্যারি দ্য সল্ট ব্যাগ, নিয়ে যান তার লবণের বস্তাগুলি অন দ্য ব্যাক অফ হিজ ডাঙ্কি, তার গাধার পিঠে করে, টু দ্য মার্কেট, বাজারে, এভরিডে, প্রত্যহ। অন দ্য ওয়ে, পথে বা রাস্তায়, দে হ্যাড টু ক্রস এ স্ট্রিম, তাদের পার হতে হয় একটা ছোট্ট নদী। দেখো স্ট্রিম, ছোট নদী লেখা রয়েছে। ওয়ান ডে, একদিন, দ্য ডাঙ্কি সাডেনলি স্টাম্বল ডাউন, কী হয়েছিল হঠাৎ করে? সাডেনলি মানে সবাই যেন হঠাৎ করে, টাম্বল ডাউন মানে গড়িয়ে পড়েছিল বা উল্টে গিয়েছিল। কে? গাধাটি। দ্য স্ট্রিম, ছোট নদীটিতে। অ্যান্ড দ্য সল্ট ব্যাগ অলসো ফেল ইনটু দ্য ওয়াটার, এবং তার পিঠে কী ছিল? গাধার পিঠে লবণের বস্তাটি। তাহলে সেই লবণের বস্তাটিও জলে পড়ে যায়। দ্য সল্ট ডিজলভড ইন দ্য ওয়াটার, নুন বা লবণ জলে পড়লে কি হয়? কিছুক্ষণ পরে গলে যায়। যথারীতি লবণটা কী হয়েছিল? জলে পড়ার পরে গলে গিয়েছিল। অ্যান্ড হেন্স দ্য ব্যাগ বিকেম ভেরি লাইট টু ক্যারি, তাই জন্য কী হলো? ব্যাগটা, তার পেছনে যে বস্তাটা ছিল সেটা হয়ে গেল কি? হালকা। টু ক্যারি, বহনের জন্য বা বয়ে নিয়ে যাওয়ার জন্য। দ্য ডাঙ্কি বিকাম ভেরি হ্যাপি, গাধাটা খুব খুশি হয়ে গিয়েছিল। দেন দ্য ডাঙ্কি স্টার্টেড টু প্লে দ্য সেম ট্রিক এভরিডে, তারপর গাধাটি কী করলো? করতে শুরু করলো টু প্লে দ্য সেম ট্রিক, একই চালাকি করতে, যেটা সে হঠাৎ করে ভুলবশত পড়ে গিয়েছিল সেটা সে প্রতিদিন করা শুরু করলো। দ্য সল্ট সেলার আন্ডারস্টুড দ্য ট্রিক, লবণ বিক্রেতাটা বুঝে গিয়েছিল তার চালাকিটা। হি ডিসাইডেড টু টিচ দ্য ডাঙ্কি এ লেসন, তিনি মনস্থির করেছিলেন, ডিসাইডেড মানে মনস্থির করা বা স্থির করা, টু টিচ দ্য ডাঙ্কি এ লেসন, তাকে শিক্ষা দিবে, একটা উচিত শিক্ষা। কাকে দেবে? ডাঙ্কিটাকে বা গাধাটাকে। দ্য নেক্সট ডে হি লোডেড এ কটন ব্যাগ অন দ্য ব্যাক অফ দ্য ডাঙ্কি। দ্য নেক্সট ডে, পরের দিন, হি লোডেড, এই সল্ট, এটা কাকে বোঝাচ্ছে? সল্ট সেলারকে, এই হিটা। সে কী করলেন? তিনি কী করলেন? লোডেড এ কটন ব্যাগ, একটা তুলোর বস্তা কী করলেন? অন দ্য ব্যাক অফ দ্য ডাঙ্কি, গাধার পিঠে বেঁধে দিলেন। এগেন, পুনরায়, দ্য ডাঙ্কি প্লেড দ্য সেম ট্রিক, সে একই চালাকি করেছিল। হোপিং দ্যাট দ্য কটন ব্যাগ উড স্টিল বিকাম লাইটার, সে ভেবেছিল কি? যে তুলোর বস্তাটাও একইভাবে
হালকা হয়ে যাবে। বাট দ্য ওয়েট কটন বিকেম ভেরি হেভি টু ক্যারি, কিন্তু ভেজা তুলো কী হয়েছিল, ভেরি হেভি, খুব ভারী হয়ে গেছিলো, টু ক্যারি, বহন করার জন্য বা বয়ে নিয়ে যাওয়ার জন্য। অ্যান্ড দ্য ডাঙ্কি সাফার্ড এ লট, এবং গাধাটি খুব কষ্ট পেয়েছিল। ইট লার্নড এ লেসন, তার উচিত শিক্ষা হয়েছিল। কার উচিত শিক্ষা হয়েছিল? এই গাধাটির। ইট ডিডন্ট প্লে দ্য ট্রিক এনিমোর আফটার দ্যাট, সে এরপরে আর চালাকি করলো না। সেই দিনটির পরে, দ্যাট ডে, যেই দিনটি কী করেছিল, তার পিঠে সল্ট সেলার কী করেছিল, তুলোর বস্তা দিয়ে দিয়েছিল। অ্যান্ড দ্য সেলার বিকেম হ্যাপি এগেন, এবং বিক্রেতা, লবণ বিক্রেতা পুনরায় আবার আনন্দিত হয়েছিল। চলো এবার প্রশ্নগুলো কী আছে দেখা যাক। দেখো অ্যাক্টিভিটি 19 কি রয়েছে, আনসার দ্য ফলোইং কোশ্চেন্স, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। হু ইউজ টু ক্যারি সল্ট ব্যাগ, দেখো ভালো করে দেখো, হু ইউজ টু ক্যারি সল্ট ব্যাগ অন হিজ ডাঙ্কি টু দ্য মার্কেট, কে বয়ে নিয়ে যেত তার গাধার পিঠের ওপরে লবণের বস্তা বাজারে, কে নিয়ে যেত, সল্ট সেলার। তাহলে এখানে উত্তর কি হবে, এই সল্ট সেলার লিখে ফেলো, এ সল্ট সেলার ইউজ টু ক্যারি salt bag on the back of his donkey to the market. তারপর কি প্রশ্ন করছে বিয়েরটা দেখো, হোয়ার ডিড দ্য ডাঙ্কি টাম্বল ডাউন, কোথায় গাধাটি গড়িয়ে পড়েছিল, কোথায় গড়িয়ে পড়েছিল, সেই স্ট্রিমটায় গিয়ে গড়িয়ে পড়েছিল। তাহলে কি হবে, দ্য ডাঙ্কি ডিড আছে, তাহলে কি পাস্টে করতে হবে, টাম্বল ডাউন, TUMBLED, টাম্বল ডাউন ইনটু দ্য স্ট্রিম, ছোট নদী থেকে সে উল্টে গিয়েছিল বা গড়িয়ে পড়েছিল। হোয়াই ডিড দ্য ব্যাগ বিকেম লাইট, কেন বস্তাটা হালকা হয়ে গিয়েছিল বা ব্যাগটা হালকা হয়ে গিয়েছিল, কেন, নুনটা বা লবণটা ডিজলভ হয়ে গিয়েছিল, মিলিয়ে গিয়েছিল। তাহলে কি হবে, দ্য ব্যাগ বিকেম লাইট বিকজ the salt dissolved into the water, জলের মধ্যে নুনটি গলে গিয়েছিল। হুইচ ট্রিক ডিড দ্য ডাঙ্কি প্লে, কোন চালাকিটা গাধাটি করেছিল, কি করেছিল, সে একদিন হঠাৎ করেই পড়ে যায় ছোট নদীতে গড়িয়ে, পরে সে কী করলো, ইচ্ছে করে ইন্টেনশনালি সে কী করলো, স্ট্রিমে গিয়েও নিজে পড়ে গেল। তাতে কি হতো, বস্তাটার নুনগুলো গলে যেত, তারপর সে সেই হালকা বস্তাটা নিয়ে চলে যেত মার্কেটে। তাহলে ইন্টেনশনালি করো, ইনটেনশনালি দ্য ডাঙ্কি tumbled down into the stream, ইচ্ছে করে সে সেই ছোট নদীতে গড়িয়ে পড়তো। হোয়াট ডিড দ্য সল্ট সেলার ডু টু টিচ দ্য ডাঙ্কি লেসন, লবণ বিক্রেতা কি করেছিল তাকে উচিত শিক্ষা দেওয়ার জন্য, কি করেছিল, দ্য টু টিচ দ্য ডাঙ্কি লেসন দ্য সল্ট সেলার লোডেড দ্য ব্যাগ উইথ কটন, ঠিক আছে। তাহলে কি হবে, টু টিচ দ্য ডাঙ্কি a lesson, the salt seller loaded
the bag with cotton on its back. তার পিঠে কি করেছিল? তুলোর বস্তা চাপিয়ে দিয়েছিল। এবার অ্যাক্টিভিটি 20 কি বলছে? টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ। দেখো দুটো করে আনসার দেওয়া রয়েছে, যেটা কারেক্ট সেটার উপর টিক চিহ্ন দিতে হবে। এ ড্যাশ ইউজ টু ক্যারি সল্ট অন হিজ ব্যাগ। ডাঙ্কি আর হর্স কী হবে? ডাঙ্কি হবে। দে হ্যাড টু ক্রস এ রিভার স্ট্রিম। রিভার মানে নদী, স্ট্রিম মানে ছোট নদী। এখানে আমাদের উল্লেখ রয়েছে স্ট্রিম। দ্য ডাঙ্কি উইথ দ্য সল্ট ব্যাগ ফেল on the road into the water. Into the water. To teach the donkey a lesson, the salt seller loaded cotton bag on its back. The cotton bag became very heavy. Chalo next. Activity 21. Fill in the blanks with the words from the passage. Passage থেকে শব্দ নিয়ে আমাদের fill in the blanks করতে হবে। কি বলছে? In my childhood, আমার ছোটোবেলায় বা শৈশবে, আই ইউজ টু টেক বাথ ইন এ, এখানে দেখো স্ট্রিমের উল্লেখ রয়েছে, অনেকবার পড়েছো, তাহলে এখানে স্ট্রিম করে দাও। স্ট্রিম উইথ মাই ফাদার, আমি আমার বাবার সঙ্গে ছোটো নদীতে স্নান করতে যেতাম। ওয়ান ডে সাডেনলি আই ড্যাশ ডাউন দ্য ওয়াটার, টাম্বল ডাউন। আই ড্যাশ পেইন ইন মাই লেগস, সাফার্ড, SUFFERED. Father dashed to take me a doctor with my dash shirt and shoes. Decided, বাবা স্থির করেছিলেন আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাবেন। Decided to take me a doctor with my, নদীতে পড়ে গেলে কি হয়? শার্ট ওয়েট হয়ে যায়, ওয়েট শার্ট অ্যান্ড শুজ। এবার অ্যাক্টিভিটি 22, ম্যাচ কলাম A, কলাম B and কলাম C to make sentences. One has been done for you. বলছে কলাম এ, কলাম বি, কলাম সি ম্যাচ করে একটা সেন্টেন্স বা বাক্য তৈরি করতে হবে। একটা তোমাদের জন্য করা রয়েছে। দ্য বয়েজ আর ফ্লাইং কাইটস ইন দ্য আফটারনুন। এই যে এখানে রয়েছে কলামিতে দ্য বয়েজ আর ফ্লাইং কাইটস ইন দ্য আফটারনুন। এবার তারপরে কি রয়েছে? তিতলি, তিতলি ইজ ড্রয়িং এ পিকচার। তিতলি ইজ ড্রয়িং এ পিকচার, তিতলি একটি ছবি আঁকছে। তারপরে সি কি রয়েছে? ফাদার, ফাদার, ফাদার কি হবে দেখো? ইজ ক্যারিং হিজ অফিস ব্যাগ। ফাদার ইজ ক্যারিং হিজ অফিস ব্যাগ। বাবা তার অফিসের ব্যাগটি বইছেন বা বয়ে আনছেন। তারপরে কি রয়েছে? রাকিব, রাকিব ইজ কোয়ারলিং উইথ হিজ সিস্টার সালমা। রাকিব তার বোন বা দিদি সালমার সঙ্গে ঝগড়া করছে। রাকিব ইজ কোয়ারলিং উইথ হিজ সিস্টার সালমা। রাকিব তার বোন, কোয়ারলিং মানে ঝগড়া করা, তার বোন বা দিদি সালমার সঙ্গে ঝগড়া করছে। এ টাইগার ইজ রোরিং ইন দ্য জাঙ্গল। এ টাইগার ইজ রোরিং ইন দ্য জাঙ্গল। একটা বাঘ জঙ্গলে বা বনে গর্জন করছে। রোরিং মানে কি? গর্জন করা। তারপর কি রয়েছে? সাম পিপল, সাম পিপল আর ট্রাভেলিং বাই ট্রেন। সাম পিপল আর ট্রাভেলিং বাই ট্রেন। কিছু মানুষ ট্রেনে করে যাত্রা করছেন। নেক্সট পেজে চলো। দেখো কি রয়েছে? অ্যাক্টিভিটি 23,
রাইট এ শর্ট স্টোরি, একটি ছোট গল্প লেখো উইথিন 6 or 7 সেন্টেন্সেস, 6টি বা 7টি বাক্যের মধ্যে, উইথ দ্য হেল্প অফ দ্য হিন্টস, এই যে নিচে হিন্টস দেওয়া রয়েছে এগুলোর সাহায্যে, হিন্টস গিভেন ইন দ্য বক্স, এই বক্সে যে হিন্ট দেওয়া রয়েছে এইগুলোর সাহায্যে তোমাদের একটা ছোট গল্প লিখতে হবে। দেখো ছবিটা দেখো, একটা শেয়াল রয়েছে, এই দেখো আঙ্গুরের নিচে সে দাঁড়িয়ে রয়েছে। আঙ্গুরের কি রয়েছে এখানে? আঙ্গুরের মাচা রয়েছে, যেটাকে কি বলা হয়? ভাইনয়ার্ড। ঠিক আছে, চলো দেখি হিন্ট কি রয়েছে। হাংরি ফক্স গট ইনটু এ ভাইনয়ার্ড, স রাইপ গ্রেসেস হ্যাঙ্গিং হাই, জাম্পড এগেন অ্যান্ড এগেন টু রিচ দ্য গ্র্যাপস, মিসড বিকেম স্যাড, গ্র্যাপস আর সোর। ঠিক আছে, চলো এবার লিখি। তাহলে কি প্রথমে কি বলছে? হাংরি ফক্স। প্রথমে দেখো স্টোরি, ওয়ান্স আপন এ টাইম বা ওয়ান ডে দিয়ে শুরু করলে ভালো হয়। ওয়ান ডে এ হাংরি, এই যেখানে হিন্টস রয়েছে, হাংরি ফক্স ওয়াচ ওয়াকিং ইন এ, এই যে ভাইনয়ার্ড হয়ে গেল। দেখো সে কি দেখছে? রাইপ গ্রেপসের বাঞ্চগুলো দেখছে। তাহলে কি লিখবে? হি স রাইপ বাঞ্চেস অফ grapes hanging from a high vine। দেখো অনেকটা উঁচুতে রয়েছে, ওই জন্য হাই ভাইন। কোথায় থেকে ঝুলে রয়েছে? ভাইন থেকে ঝুলে রয়েছে। সে খুব, এটা দেখে তার খুব লোভ হলো, তাই সে খুব টেম্পটেড হয়ে পড়লো। তাহলে দ্য ফক্স ওয়াজ ভেরি টেম্পটেড, দ্য ফক্স was very tempted to eat the grapes, কিন্তু কি হচ্ছিল? তার নাগালে আসছিল না। it was out of his reach, এটা ছিল তার নাগালের বাইরে। তারপরে কি দেখো আছে? জাম্পড এগেন অ্যান্ড এগেন টু রিচ দ্য গ্রেপস। তাহলে কি করেছিল সে? হি জাম্পড এগেন অ্যান্ড এগেন বাট could not reach at all, কিন্তু সে সর্বোপরি পৌঁছতে পারেনি। তারপরে কি হলো? সে দুঃখিত হয়ে পড়ল। হি বিকেম স্যাড। তারপর সবশেষে তার কি মনে হলো? সে নিজেকে সান্ত্বনা দিল কি, আঙুরগুলো মনে হয় টকই ছিল। ফাইনালি he consoles himself, নিজেকে সান্ত্বনা দিল যে কি আঙুর ফলটা টক ছিল, that the grapes were probably sour। হয়ে গেল। আজ এতটাই থাক। আমার শেখানোটা যদি তোমাদের ভালো লাগে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে এবং একটা লাইক দেবে।